হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের ফাইনাল জাজমেন্ট কবে আসতে পারে, কবে নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে, দীর্ঘ বঞ্চনার অবসান কি ঘটবে, জাজমেন্ট কি আসতে পারে, এই সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। অনুরোধ করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। তো গত 18 জুলাই 2024 তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 11-তে আইটেম নাম্বার 51 থেকে 86 নম্বর সিরিয়ালে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারি যে গুরুত্বপূর্ণ মামলা দীর্ঘদিন যাবৎ কলকাতা হাইকোর্টে পেন্ডিং অবস্থায় পড়ে আছে, সেই মামলাটির ফাইনাল জাজমেন্টের জন্য তারা রিজার্ভ করে রেখেছেন এবং সমস্ত শুনানি প্রক্রিয়া ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছেন। তো এদিন তারা ছোট্ট করে একটা অর্ডার দিয়েছিলেন, যে মামলার ম্যাট নাম্বার বা রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 638/2021 এই মামলাটি, যার পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার সঙ্গে অনেকগুলো রিট পিটিশন বা অনেকগুলো ম্যাট নাম্বার সংযুক্ত রয়েছে। তার লাস্ট 1-2 লাইনের অর্ডার তারা দিয়েছিলেন, যেটা বলা হচ্ছে দ্য লার্নেড অ্যাডভোকেটস অ্যাপিয়ারিং ফর দ্য রেসপেক্টিভ পার্টিস হ্যাভ কনক্লুডেড দেয়ার আর্গুমেন্টস। বিভিন্ন পিটিশনারদের পক্ষ থেকে এবং স্কুল সার্ভিস কমিশন তথা রেসপন্ডেন্টের পক্ষ থেকে প্রত্যেকের যা বক্তব্য, সমস্ত বক্তব্য তারা ইতিমধ্যে কনক্লুড করে ফেলেছেন, সমস্ত বক্তব্য তারা শেষ করে ফেলেছেন। তো ওই দিন মাননীয় বিচারপতিরা তাদের জাজমেন্টকে রিজার্ভ করে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই জাজমেন্ট কবে আসার সম্ভাবনা রয়েছে। তো উচ্চ প্রাথমিক মামলার এই যে শুনানি প্রক্রিয়ার ফাইনাল জাজমেন্ট আর অল্প কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। তো এই সংক্রান্ত বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি জানিয়েছেন তা আমরা দেখে নেব। তো এই সংক্রান্ত একটি প্রতিবেদন বেরিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ প্রাথমিকে 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে আগস্ট মাসেই। তো উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের দীর্ঘ বঞ্চনার অবসান, প্রায় 7-8 বছরের যন্ত্রণার অবসান ঘটতে চলেছে এই আগস্ট মাসেই। তো জাজমেন্ট কবে আসতে পারে এবং কি ঘটতে পারে, সবার মনের মধ্যে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট কাটতে চলেছে আগস্ট মাসেই। তো আগস্ট মাসের মাঝামাঝি সময় ঠিক আগেই এই উচ্চ প্রাথমিকের মামলার ফাইনাল জাজমেন্ট মাননীয় বিচারপতিরা প্রকাশ করতে চলেছেন। কলকাতা হাইকোর্টের রায়ের পরই নিয়োগ শুরু হবে প্রায় 13,500 পদে। তো আমরা জানি উচ্চ প্রাথমিকে টোটাল 14,339টি ভ্যাকেন্সি রয়েছে। তো তার মধ্য থেকে স্কুল সার্ভিস কমিশন তারা 13,033 জনের প্যানেল প্রিপেয়ার করে ফেলেছে। সেই প্যানেলে কলকাতা হাইকোর্ট তারা নির্দেশ দিলেই সেই প্যানেল থেকে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে ফেলবে। তো টোটাল ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করার পর শুনানির সময় আমরা জানতে পেরেছিলাম যে 635 জনকে তারা বিভিন্ন ধরনের প্রবলেম থাকার কারণে তাদেরকে বাদ পড়তে হয়েছে। তো তার মধ্য থেকে 559 জনের ওএমআর এর মধ্যে মিসম্যাচ রয়েছে, এমনটাই দাবি স্কুল সার্ভিস কমিশনের। তার মধ্য থেকে 74 জনের ওএমআর এর মধ্যে হোয়াইটনার তারা লাগিয়েছিলেন, তার ফলে তাদের ওএমআর শিট সম্পূর্ণভাবে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং তার পাশাপাশি 2 জন ক্যান্ডিডেটের সাবজেক্টের গভর্নমেন্ট রয়েছে। তো স্বস্তি পাবে বহু বছর ধরে শিক্ষক শূন্য অবস্থায় পড়ে থাকা সমস্ত স্কুলগুলো, রাজ্যের বিভিন্ন আপার প্রাইমারি লেভেলটা শিক্ষক নিয়োগ প্রসেস দীর্ঘদিন ধরে না হওয়ায় সেই সমস্ত স্কুলের অবস্থা দেখলেই বোঝা যায়। তো ফাইনাল জাজমেন্ট পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে আগামী 10 থেকে 11 আগস্ট নাগাদ এই নিয়ে চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাহলে উচ্চ প্রাথমিক মামলার ফাইনাল জাজমেন্ট 10 থেকে 11 তারিখের মধ্যে, এই দুদিনের মধ্যে আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথীর ডিভিশন বেঞ্চ থেকে। সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহুল মহলের তাদের আশা নিয়োগের পক্ষেই যাবে সেই রায়। এটা নিয়ে সবাই আশাবাদী, কেননা লাইভ শুনানিতে আমরা দেখেছিলাম মাননীয় বিচারপতিরা তারা এই নিয়োগ প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী, এবং এটাও দেখেছিলাম যে কোনো ক্যান্ডিডেট যাতে ডিপ্রাইভ না হন সেদিকেও তারা নজর রেখেছিলেন। তবে একটা বিষয় মাননীয় বিচারপতিরা কিন্তু খুব কড়া মনোভাব পোষণ করেছিলেন, সেটি হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি। পিটিশনার যারা ছিলেন তাদের দাবি মতো, তাদের দাবি ছিল যে ভ্যাকেন্সি আপ টু ডেট ভ্যাকেন্সি তাদেরকে আপডেট করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। কিন্তু মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু এই বিষয়টার তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে আপ টু ডেট ভ্যাকেন্সি বর্তমান দিনে দাঁড়িয়ে যদি সেই ভ্যাকেন্সিকে আপ টু ডেট করা হয়, তাহলে নিউ জেনারেশন যারা এতদিন ধরে বিএড করেছে তাদের ভবিষ্যৎ কি হবে, নিউ প্রজন্মের কথা আমরা কিভাবে ভাববো। ফলে তাদের মনোভাব থেকে পরিষ্কার যে ভ্যাকেন্সি কিন্তু কোনো রকম ভাবে আপ টু ডেট হচ্ছে না। অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি ছিল 14,339, সেই ভ্যাকেন্সির মধ্য থেকে যা প্যানেল প্রিপেয়ার হয়েছে সেখান থেকেই স্কুল সার্ভিস কমিশন তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করবে। তো বহু বছর ধরে নানা আইনি টানাপোড়েন চলছে, মামলা পাল্টা মামলা, এই ধরনের বিভিন্ন ধরনের দুবার করে প্যানেল প্রকাশ, ফলে এই নিয়োগ প্রসেস বিভিন্ন সময় থমকে গেছে। কলকাতা হাইকোর্টে সেই মামলা আবার উঠেছে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে।
তো গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ। তবে মাননীয় বিচারপতিরা তারা সেদিনই জানিয়ে দিয়েছিলেন যে যে 3 সপ্তাহ, আগামী 3 সপ্তাহের মধ্যে ফাইনাল রায়দান তারা করে দেবেন, চূড়ান্ত রায়দান করে দেবেন তারা। আপাতত মামলার সমস্ত শুনানি তারা কনক্লুড করে ফেলেছেন, শুধুমাত্র চূড়ান্ত রায়দানটা বাকি রেখেছিলেন। তো সেই হিসেবে 10 থেকে 11 আগস্ট মামলাটির রায় দিতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উচ্চ প্রাথমিকের মোট শূন্যপদ 14,339টি। প্যানেলের মধ্যে যেটা প্যানেল প্রিপেয়ার করা হয়েছে যে 13,033 জনের নাম রয়েছে সেই প্যানেলের মধ্যে। আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে তার মধ্যে থেকে 635 জন প্রার্থীর বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসি। একটু আগে আমরা যেটা বললাম, যেটা জানলাম, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো তার মধ্যে থেকে 559 জনের ক্ষেত্রে ওএমআর শিট মিসম্যাচ রয়েছে বা তাদের সার্ভারের মধ্যে প্রাপ্ত তথ্যের নম্বরের গরমিল ধরা পড়েছে। তো তার মধ্যে থেকে 74 জনের ওএমআর শিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল। তো এই হোয়াইটনার দেওয়ার ফলে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ওএমআর কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। সেই বিকৃত ওএমআর শিটগুলির বাতিল করা হয়েছে। আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত, অর্থাৎ তারা সাবজেক্টের ক্ষেত্রে গরমিল করে ফেলেছে, অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে তারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছে সেটা প্রপার ছিল না, ফলে তাদেরকে বাদ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এ প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন যে আশা করছি 10 থেকে 11 আগস্টের মধ্যে যে ফাইনাল রায়দান, উচ্চ প্রাথমিকের যে মামলা, সেই মামলার ফাইনাল রায়দান, চূড়ান্ত রায়দান দিয়ে দেবে কলকাতা হাইকোর্ট। আদালত যদি বলে যে 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে, তাই করা হবে, তবে এটার একটা ফয়সালা হবেই। আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন যে বহুদিনের প্রতীক্ষার অবসান এবার হতে চলেছে, আমরা আশাবাদী। তো দীর্ঘ বঞ্চনার অবসান ঘটতে চলেছে উচ্চ প্রাথমিকের এই মামলায়। সমস্ত চাকরি প্রার্থীরা যারা বঞ্চিত হয়েছিলেন, এতদিন ধরে বসেছিলেন এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রসেসের দিকে তারা তাকিয়েছিলেন, তাদের কিন্তু একটা সদ্গতি হতে চলেছে। তবে এই প্যানেল থেকে নিয়োগের কিন্তু নির্দেশ দিতে চলেছেন মাননীয় বিচারপতি দ্বয়। তো 10-11 আগস্ট এই মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করলে সেদিকে আমাদের নজর থাকবে। কি জাজমেন্ট মাননীয় বিচারপতিরা দিচ্ছেন সেদিকে আমরা নজর রাখবো। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।